জগতের প্রাণ। সাম্বার তালে পাঁচজোড়া কাপে শিল্পীর তৈরি আচর, হলুদ জার্সির জাদুর ছোঁয়ায় মুগ্ধ বিশ্ব যারা। জিকো, রোমারিও, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিদের শক্তির মোকাবেলায় এক অনমনীয় ক্ষমতা। মাননীয় মডারেটর, প্রথমেই বলা যাক অলিম্পিক ও প্যান আমেরিকার আধিপত্য হচ্ছে। আর আর্জেন্টিনা তো প্রথমেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে আজকে পেয়েছি যে ডিবেট ক্লাবের পক্ষ থেকে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা এই বিশ্বকাপে কারা সেরা এই টপিকের উপরে একটি বিতর্ক অনুষ্ঠান আয়োজন হয়েছিল। সেখানে আমি ব্রাজিলের পক্ষে উপস্থাপন করেছি। এবারে বিশ্বকাপ মতে যে কোচের অধীনে ব্রাজিল খেলছে সেই কোচের অধীনে আশা করি ব্রাজিল এবারে বিশ্বকাপ জিতবে। হ্যাঁ, অন্যান্য টিম ভালো, তাদের বেটার পসিবিলিটি আছে বিশ্বকাপ জেতার, বাট আশাবাদ ব্রাজিল এবার বিশ্বকাপ জিতবে ইনশাল্লাহ। আর্জেন্টিনা আগে থেকে একটা অনেক ভালো দল এবং এর খেলার ধরন, দলের সবার ঐক্য আমাকে অনুপ্রাণিত করে। ব্রাজিল, হ্যাঁ ব্রাজিলও ভালো দল, কিন্তু আর্জেন্টিনার তুলনায় আমরা এটাকে কিছু মনে করছি না। যে আসলে আমরা সারা বিশ্বই এই মুহূর্তে বিশ্বকাপ জ্বরে ভুগছি। তো ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের যে আজকের আয়োজন, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ যে আয়োজন করেছেন, এটি অত্যন্ত আনন্দদায়ক একটি অনুষ্ঠান এবং আমি এখানে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি। আজকে আমাদের একটি বিতর্ক ছিল আর্জেন্টিনা বনাম ব্রাজিলের। এটি একটি রম্য বিতর্ক ছিল, তো আমরা অনেক মজা করেছি এবং দর্শক খুবই উচ্ছ্বসিত ছিল। আমাদের দুটি দলই চ্যাম্পিয়ন, কারণ দুটো দলের মধ্যে কোনো ডিফারেন্স করা যায়নি। মনে হয় যে এই মজা দিয়েই বিশ্বকাপটাকে আগলে নেওয়া উচিত, কারণ কোনো মারামারি কাটাকাটির মধ্যে আমাদের যাওয়া উচিত না। এবং এবারের বিশ্বকাপটা অনেক স্পেশাল, যেহেতু কানাডা, মেক্সিকো এবং ইউএসএতে হচ্ছে এটার আসর বসেছে। আমি খুবই আনন্দিত এবং বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখছি। পুরো পৃথিবী যখন ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ উন্মাদনায় মেতে উঠেছে, তখন আমরা ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ডিবেটিং ক্লাব আমরাও চেষ্টা করেছি এই উন্মাদনাটাকে আমাদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে। আসলে আমাদের শিক্ষার্থীরা চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুটি দলের আবেগকে যুক্তি বিশ্লেষণ এবং বুদ্ধিবৃত্তির মাধ্যমে আজকে এই মঞ্চে তুলে ধরেছে। আমরা খুবই খুশি এবং আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার পরিচয় দিচ্ছে। আজকে আমরা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল একটা ডিবেট করলাম। অবশ্যই আমার অনেক ভালো লাগলো। আমরা দুই টিমই চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা আজকের আমাদের এই ডিবেটের মাধ্যমে অনেক আমাদের জ্ঞান লাভ হয়েছে এবং সৃজনশীলতা বিকাশ হয়েছে।